বর্ধমান দক্ষিণ বিধানসভা কিন্তু আমরা বিভিন্ন কাউন্সিলরদের কাছে গেছি, তাদের বক্তব্য শুনেছি। এখন আইএনটিটিউসি যিনি বর্তমানে আছেন সাধারণ সম্পাদক আছেন আমাদের সঙ্গে, যাব ওনার কাছে, জানবো যে তার এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন কতটা বাস্তবায়িত হয়েছে, সাধারণ মানুষের জন্য কী কী কাজ তিনি করেছেন, এবং এই বছর যে প্রচুর বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কি তাদের ওখানে যে জল জমার যে সিস্টেম, সেই সিস্টেমের কতটা কাজ হয়েছে সাধারণ মানুষের জন্য, এবং আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে কতগুলো উন্নয়নের কাজ করেছেন তিনি। অবশ্যই যেমন এই এলাকারই কিন্তু আছেন পাপ্পুবাবু, যিনি সাধারণ মানুষের জন্য সারা দিন থেকে সারা রাত কিন্তু পরিষেবা দিয়ে আসছেন। একবার যাবো পাপ্পুবাবুর কাছে। পাপ্পুবাবু, আপনাকে প্রথমেই নিউজ কলকাতায় স্বাগত তো অবশ্যই আমরা জানাই, এবং আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আপনাদের এলাকার যারা যারা ছাত্রছাত্রীরা আছে কি শুভেচ্ছা দেন? প্রত্যেকের শুভকামনা ভালো পরীক্ষা দিন, এবং আপনাদের নিউজ চ্যানেলকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা তুলে দেওয়ার জন্য। সাধারণ মানুষকে জানা উচিত যে মমতা ব্যানার্জির সম্পর্কে তো আজকে সমস্ত চ্যানেলে শুধু বদনামি রটে, আদৌ ভালোটা কেউ বলে না, কারণ সব মিডিয়া, ম্যাক্সিমাম মিডিয়া বিক্রি হয়ে গেছে। কয়েকটা মিডিয়া ছাড়া বাস্তবটাকে বিক্রি হয়ে গেছে। তাই আপনাকে বাস্তবটা তুলে ধরার জন্য এসেছি। আমরা অনেক ধন্যবাদ নিউজ কলকাতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাবো 2026, আর কিছুটা দিন বাকি, দেখতে দেখতে পুজোও চলে এলো, এবং আর পুজো শেষ হওয়ার পরে কিন্তু দামাল মাতা অবশ্যই বাজিয়ে দিয়েছেন 21 জুলাইয়ের মঞ্চ থেকে। কতটা বাস্তবায়িত হয়েছে, কি হতে পারে আগামী দিনে? আমাদের যারা ময়দানে আছি, পার্টি সবসময় আমরা 2 ঘন্টার পার্টি করি, এবং আমরা 24 ঘন্টার পার্টি করি মহাব্যবস্থা বাদ দিয়ে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখছি কোনো বিরোধী দল নেই। বিরোধী দল কি আমরা শুধু চ্যানেলে দেখছি বসে আছি। আর কলকাতা বেস করে যত আন্দোলন বিজেপি সিপিএমের, তো যাদেরই যে আন্দোলন, গ্রামগঞ্জ যেখানে 90% রুরাল গ্রাম, সেখানে তাদের কোনো অস্তিত্ব নেই, একদম তাদের কোনো এজেন্ট নেই, কোনো বুথ লেভেলের লোক নেই। তারা কী করে আশা করে? এখন বলছি 2026 সালে তৃণমূল কংগ্রেস যে কথাটা নিয়ে আর তৃণমূল কংগ্রেস এটা যেমন 2016 যে আমরা আবার ফিরে আসবো। 2021 তো এখানে মোদী এবং অমিত শাহ এসে বলে দিচ্ছিল যে 220 আমরা পাচ্ছি, 200 পার হয়ে যাচ্ছে। সব তো এসে গ্যারেন্টি ওয়ারেন্টি সব দিচ্ছি। বাস্তবে কী হলো যে 2011 থেকে যা পেয়েছিলেন তার থেকে গেছে 2016-তে 211টা, আর 2016 থেকে 2011 থেকে 216টা বেড়েই চলছে। এবারে আমাদের যা টার্গেট বা বিরোধীদের যা অবস্থা ছিল খারাপ, এবং মমতা ব্যানার্জির যা কাজ আমরা যেভাবে এলাকায় মমতা ব্যানার্জির প্রকল্পকে বাস্তবায়িত করেছি, আমাদের বিশ্বাস সামনের বিধানসভায় মমতা ব্যানার্জির অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার শেষ প্রশ্ন থাকবে সামনে দুর্গা উৎসব, আপনার সঙ্গে যারা কাঁধে কাঁধ নিয়ে এই রোদ বড় জল উপেক্ষা করুন, তারা আপনাদেরকে এই জায়গায় কিনে ভারতীয় শুভেচ্ছা থাকবে আপনারা আমরা প্রথমেই দোয়া করব, এবং আমরা প্রার্থনা করব তাহলে আমরা হয়ে পাচ্ছি। আমরা হয়ে পাচ্ছি আজ পুজো মানুষ পুজো করতে আর অসুবিধা নেই, আপনারা অনেকটা ভালো আমরা একটা পুজো করি দুর্গা পুজো, কিন্তু দ্বিতীয় অনুদানে আমরা অনেকটা সহযোগিতা পাই। তারপরে আজকে প্রত্যেকটা পুজো মণ্ডপে চিন্তালিঙ্গের পুজোটা শিখে মোটামুটি পুজো করার মতো, প্রতিমা পুজো করার মতো পয়সা যদি আমাদের শোনালাম আপনাকে পাপ্পুবাবুর যে বক্তব্য, তিনি কিন্তু বারবার বলে দিচ্ছেন যে 2011 কেন 2016, 2021 সালে যেভাবে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, এবার তো আরও বেশি আসনে কিন্তু এগোবে, এবং এই 5 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে মানুষ এতদিন ধরে রাস্তাঘাট পানীয় জল থেকে অল্প অল্প করে বঞ্চিত ছিল, সেগুলো কিন্তু অনেক পরিপূর্ণ হয়ে গেছে। আমরা
থাকবো আপনাদের সঙ্গে, অবশ্যই আপনারাও থাকুন। নিউজ কলকাতার পর্দায় ক্যামেরা দেবাশিসের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা, বর্ধমান দক্ষিণ বিধানসভা।